কিছুদিন পর পর বাজারে কেনা নতুন নতুন কুকি খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে ট্রাই করে দেখব কুকি। তো ফার্স্টে কুকি বানানোর জন্য আমার লাগবে এখানে 1 কাপ সয়াবিন তেল আর 1 চামচ ঘি। এরপর তেল আর ঘিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুইটা উপকরণ ভালোভাবে মিশিয়ে যায়। এরপর 1 কাপ চিনি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, সেইটাই দিয়ে দিব। এখানে ব্লেন্ড ছাড়াও চিনি দেওয়া যেত, তবে সেটা গলতে অনেকক্ষণ সময় লাগতো। এজন্য আমার কাছে ব্লেন্ড করে দেওয়াটাই বেশি ভালো মনে হয়েছে। এরপরে তেল, ঘি আর চিনির মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে একটা ছাঁকনির উপর 2 কাপ মতো ময়দা, সামান্য একটু বেকিং পাউডার, সামান্য একটু লবণ আর 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। ছেঁকে নিলে প্রত্যেকটা জিনিসই খুব স্মুথ হবে, কোনো লাম্পস থাকবে না, এজন্য ছেঁকে নেওয়াটাই বেশি ভালো হবে। এরপরে এখানে 1/2 কাপ সুজি দিয়ে দিব যাতে কুকিগুলো বেশ মুচমুচে হয়। এরপর সব উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর কুকিগুলো আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রের উপর এরকম একটা কাগজ দিয়ে কেচি দিয়ে কেটে নিব গোল করে। এরপর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পুরো কাগজটাকে ব্রাশ করে নিব যাতে কুকিগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়, নিচেও লেগে না যায়। এরপর কুকিগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে আমি কুকিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে বিভিন্ন শেপ দিয়ে কুকিগুলো বানিয়ে নিতে পারেন। আরেকটা কথা বলি, কুকিগুলো বানাতে গেলে হয়তো অনেক সময় ঝুরঝুরে হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। সেই পর্যায়ে আরেকটু সয়াবিন তেল অ্যাড করবেন, তাহলে কিন্তু জিনিসটা জমাট বেঁধে যাবে, তখন আর ভেঙে যাবে না। তো আমি এখানে টুটি ফ্রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেইটা কিন্তু কুকির উপর দিয়ে সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এটা টেস্টের কোনো হেরফের হবে না, বা অনেকেই বাদাম কুচি দিতে পারেন। এরপর শুকনো একটি কড়াইয়ে আমি বেশ খানিকটা লবণ দিয়ে নিয়েছি। লবণগুলো যখন একটু ঝুরঝুরে হয়ে আসবে সেই পর্যায়ে একটি স্ট্যান্ড আমি বসিয়ে দিব। এরপর স্ট্যান্ডের উপর আমি কুকির পাত্রটা দিয়ে দিব। এরপরে একদম লো হিটে এটা রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত কুকিগুলো ফুলে ওঠে আর নিচের তলাটায় একটা খুব সুন্দর ব্রাউন কালার চলে না আসে, ততক্ষণ পর্যন্তই। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করাতে পারবো না। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বাজারে কেনা কুকির কথা ভুলেই যাবেন। আপনারা হয়তো কখনো খেয়েছেন কিনা আমি জানি না, একটা বেকারির কেক পাওয়া যায়, একেবারে সাদা সন্দেশের মতো দেখতে, একদম ওই টেস্ট হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু একদমই নরম থাকবে না, নরম থাকলে কেক হয়ে যাবে। আজকে কুকির ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।